তোর মেয়ের বিয়ে, বাবার দায়িত্ব পালন কর। কি হচ্ছে কেন হচ্ছে সেগুলো নিয়ে তুই মাথা ঘামাস না, বুঝলি? আমার কথাটা যেন মাথায় থাকে। এই বিয়েটা হয়ে যাক, তারপর দেখিস তোকেও আমি বিয়ে করে এখান থেকে নিয়ে যাব। তোর স্বপ্ন নিয়ে অনেক দিন বেঁচেছি, এবার তোর সাথে বাঁচবো সারাটা জীবন। আমাকেও। ওহো, উফ বাবা, পারি না রে দাদা। আরে কেউ তো থামা ওদের। একেই বলে মা বাবার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। নীরু, এসব কি বলছো তুমি? ওদেরও তো খুব তাড়াতাড়ি বিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই বৌদি। সেটা তো আর হবে না। এই দুজনকে বরং এখানেই নাচ গান করে শখ পূরণ করে নিতে দাও। এবার কি করবো আমি, কি করি? আরে আপনি কোথায় আছেন এখন? আপনি বাইরে আসুন, আপনার সঙ্গে আমার জরুরি কথা আছে। ঠিক আছে, আমি আসছি।
আরে দাদা, আপনি বাইরে এখানে কি করছেন? ভেতরে সবাই আপনার জন্য ওয়েট করছে, আসুন। আমি আপনাকে এখানে এই কথাটা বলতেই ডেকেছি যে সেদিন আমি আপনার গাড়িতে যে ছেলেটাকে দেখেছিলাম সেটা আমার মনের ভুল ছিল না। ওই ছেলেটাকে আমি আজও এখানে দেখলাম, আর ওর সব কথাও আমি শুনে ফেলেছি। আর আজ এটাও বুঝে গেছি যে আমার জীবনটাকে শেষ করার জন্য দায়ী একমাত্র আপনি। তনু আর বীরের অ্যাক্সিডেন্টটাও হয়েছিল আপনারই চক্রান্তে। আপনি খুন করেছেন ওদের। কি শত্রুতা ছিল ওদের সঙ্গে? কেন আপনি করলেন এসব? বাহ রণধীর, তুমি তো অনেক কিছু জেনে গেছো, কিন্তু এখনো অনেক কিছুই আছে যেটা তোমার জানাটা জরুরি। শোনো, বীরের বাবা আর বীর দুজনেই আমার রাজনৈতিক শত্রু ছিল, আর আমার রাজনৈতিক কেরিয়ারের পথে কাঁটা হয়েছিল। সেই জন্যে ওদের দুজনকে পথ থেকে সরাতে হয়েছিল। ওই তনু আর বীরের শত্রু শুধু আমি নই, আরো একজন আছে যে এখান থেকে অনেক দূরে বাস করে। আর আমি যা কিছু করেছি তার কথাতেই করেছি, কিন্তু হ্যাঁ, তোমাকে সাসপেন্ড আমিই করিয়েছিলাম। কারণ তা যদি আমি না করতাম তাহলে তুমি সবটা জেনে যেতে আর আমি ফেঁসে যেতাম। আর এই ব্যাপারটা না আমি চাইছিলাম আর না ওদের সেই শত্রু। কিন্তু এখন তুমি কিচ্ছু করতে পারবে না, কেননা এখন তোমার কাছে কোনো প্রমাণ নেই। খুনিকে যখন পেয়ে গেছি তখন প্রমাণ আমি ঠিক জোগাড় করে ফেলবো, তোর বিরুদ্ধেও, আর যার হুকুমে তুই এই কাজ করেছিলি তার বিরুদ্ধেও। নূর, আমি না তোকে একবার দেখার জন্য, তোর সাথে কথা বলার জন্য উদগ্রীব হয়ে আছি। আর আমি তোকে কথা দিচ্ছি যে তোর আইবুড়ো ভাতে আর তোর মেহেন্দির দিন আমি ওখানেই থাকবো, তোর কাছে। হ্যাঁ, তুই আমাকে দেখতে পাবি না, কিন্তু আমি তোর নতুন জীবন শুরু হওয়ার সময় আমি নিজের হাতে ওখানে থেকে তোকে আশীর্বাদ করব। আর তুই জানিস তো নূর, যে আজকের জেসমিন কারোর বাবাকে ভয় পায় না। রণধীর বাবু, একটু বোঝার চেষ্টা করুন। আমি যেটা করেছি বাধ্য হয়ে করেছি। আমি পলিটিক্যাল ফান্ডিং পাই ওখান থেকে, কথাটা বুঝুন। আর যাতে তোর এই ফান্ডিং বন্ধ না হয় আর তোর অপরাধ পৃথিবীর সবাই জানতে না পারে, তাই এখন তুই আমার ঈশান আর নম্রতার পেছনে পড়ে গেছিস। কারণ তুই ভয় পাচ্ছিস যে ওরাও তোর এই আসল রূপটা জেনে ফেলবে। আছি বাবা। রণধীর বাবু, একটু বোঝার চেষ্টা করুন। আমি যেটা করেছি বাধ্য হয়ে করেছি। আমি পলিটিক্যাল ফান্ডিং পাই ওখান থেকে, কথাটা বুঝুন। আর যাতে তোর এই ফান্ডিং বন্ধ না হয় আর তোর অপরাধ পৃথিবীর সবাই জানতে না পারে, তাই এখন তুই আমার ঈশান আর নম্রতার পেছনে পড়ে গেছিস। কারণ তুই ভয় পাচ্ছিস যে ওরাও তোর এই আসল রূপটা জেনে ফেলবে। কথাটা ভালোভাবে বোঝার চেষ্টা করো তুমি। আমি তো বললাম যে আমি যা করেছি তা বাধ্য হয়েই করেছি, নিজের মন মর্জিতে করিনি। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, ঈশান আর নম্রতার কিচ্ছু হতে দেব না, ওদের কোনো বিপদ হবে না। কিন্তু তার জন্য এই বিয়েটা হওয়া খুব জরুরি। ঈশানের বোন আর নম্রতার বোন আমার বাড়ির বৌমা হতে চলেছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করো একটু, ভুলে যাও সব। তোর কি মনে হয় এখন আমি সব জেনে শুনে ওদের সর্বনাশের মুখে ঠেলে দেবো আর একটা অপরাধীর বাড়ির বউ হতে দেব? না, কখনো না। কথাটা বোঝার চেষ্টা করো রণধীর, মাথা গরম করে কিচ্ছু হবে না। এমনিতেও আর কোনো কিচ্ছু ঠিক হবে না, কারণ আমি এই বিয়েতে আবার ভেঙে দিতে চলেছি। কালই আমি মিডিয়াকে ডেকে তোর সমস্ত অপরাধ আর কুকীর্তি সবার সামনে মেলে ধরবো।
জেদ ছাড়ো রণধীর। একবার চুপ করে থেকে আমি তার ফল ভুগেছি। 15 বছর ধরে নরক যন্ত্রণা সয়েছি, কিন্তু এইবার আমি আর চুপ থাকবো না। আর তোর অপরাধের দায়ভার নিজের কাঁধে আমি আর মোটেই বয়ে বেড়াবো না, বয়ে বেড়াবো না। এই, আমার কথাটা শুনে যাও রণধীর। সে প্রচন্ড পাওয়ারফুল। তুমি যদি কোনো ভুল পদক্ষেপ নাও, ও তোমার সমস্ত কিছু নষ্ট করে দেবে। ও আমাদের সবার জীবন নষ্ট করে দেবে। কথাটা বোঝার চেষ্টা করো তুমি। কিছু একটা আমাকে করতেই হবে, যেভাবেই হোক আমাকে ওকে আটকাতেই হবে। শোন, রণধীর যেন বাড়ি পৌঁছতে না পারে, কিন্তু কিছু করবার আগে আমার ফোনের জন্য ওয়েট করবে, বুঝলি? অ্যাংরি ইয়াং উইমেন, আই হোপ সবকিছু ঠিক হয়ে গেছে। ও প্রত্যেকটা কথায় আমার বোন এইসব করতে থাকে। আর আজ কিচ্ছু বলতে পারলো না ও। না, আজ এমন একটা ভাব করলো যেন ও কিছু জানেই না। আমি জানি যে মল্লিকা ওর কাছে আমার চেয়ে বেশি ইম্পর্টেন্ট। ওর কাছে আমি শুধু নামেই বোন হই। ওর কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মল্লিকা। কিন্তু ব্যাস, আর না, এবার আমি আর সহ্য করব না।